পাটনার কুর্সিতে সেই নীতিশই। পাটনার গান্ধী ময়দানের ঐতিহাসিক মঞ্চে দশমবারের জন্য শপথ নিলেন নীতিশ কুমার। নীতিশের শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত মোদী, শাহ, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবুরা। নীতিশকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। 2 দশকেরও বেশি সময় ধরে নেতৃত্বের ধারাবাহিকতা। নীতিশ ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নিলেন 25 জন বিধায়ক। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। আজ বৃহস্পতিবার বেলা 11:30টায় পাটনার গান্ধী ময়দানে নীতিশকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। নীতিশ বাবু ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন আরও 25 জন বিধায়ক। শপথ গ্রহণ করেছেন আগের মন্ত্রিসভার নীতিশের 2 ডেপুটি, বিজেপির বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী। একটি সূত্রের দাবি যে এবারও এই দুজনকেই উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। ঐক্যবদ্ধ এনডিএর ছবি তুলে ধরতে শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, এলজেপি আর নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা নেতা জিতেন রাম মাঝি। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ। আজ বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জেডিইউর বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রওয়ান কুমার, অশোক চৌধুরী, লেসে সিংহ, মদন সাহনি, সুনীল কুমার এবং মোহাম্মদ জামা খান। বিজেপি বিধায়কদের মধ্যে সম্রাট এবং বিজয় ছাড়াও শপথ গ্রহণ করেন দিলীপ জয়সওয়াল, মঙ্গল পাণ্ডে, সঞ্জয় সিংহ টাইগার, রমা নিষাদ, অরুণ শঙ্কর প্রসাদ, রামকৃপাল যাদব, নীতিন নবীন এবং সুরেন্দ্র প্রসাদ মেহতা। জিতেন রামের দল হাম এর তরফে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সন্তোষ সুমন। মাঝে কয়েক মাস বাদ দিলে 2005 সাল থেকে এখনো পর্যন্ত পাটনার কুর্সিতে বসেছেন নীতিশ কুমারে। 20 বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে। একাধিকবার জোট বদলে তিনি ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতিশ, কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে সেই নীতিশ কুমারই থেকে গিয়েছেন। এবারে বিধানসভা নির্বাচনে এনডিএর ঝুলিতে গিয়েছে 202টি আসন, যা সরকার গঠনের জন্য দরকারি সংখ্যা, অর্থাৎ ম্যাজিক ফিগার 122-এর চেয়ে অনেক বেশি। নির্বাচনে বিজেপি 89টি আসনের সঙ্গে কার্যত পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে নীতিশের দল জেডিইউ। তারা জিতেছে 85টি আসন। নানা কারণে পাটনার গান্ধী ময়দান বিহারের এক ঐতিহাসিক স্থান, আর সেই স্থানে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দান। সকাল থেকে সেখানে অনেক অতিথিরা জমায়েত হন। নীতিশের দলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। 2005, 2010, 2015 এবং এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বারবার শপথ নিয়েছেন এবং 2025 সালে দশমবারের জন্য সেই গান্ধী ময়দানের মাঠেই মুখ্যমন্ত্রী হিসেবে এবার শপথ নিলেন 74 বছর বয়সী জেডিইউ নেতা নীতিশ কুমার।